চলে এসেছি আমরা অনুপাত সমানুপাত রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ক্লাস 10 এর জন্য 5 দাগের একের অঙ্কটা করছি আমরা আজকে। a:b সমান b:c হয়, তাহলে দেখাও যে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো প্রথমে দেওয়া আছে স্কোয়ার a:b সমান b:c, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো, আমরা করবো কি a:b সমান আমরা কি লিখেছি b:c, এটাকে আমরা কি লিখতে পারি, লিখবো a বাই বি সমান b বাই সি সমান আমরা কে ধরে নেব। আমরা লিখতে পারি b সমান সি কে, a সমান বি কে। যেহেতু b এর মান সি কে, তাই আমরা এটা চেঞ্জ করে নিচ্ছি, বিটাকে বি জায়গায় লিখছি সি কে ইন্টু কে, তাহলে কি আসবে সি কে স্কোয়ার। তাহলে এখানে দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে সি কে আর একটা হচ্ছে সি কে স্কোয়ার। সি কে কার মান, বি এর মান, আর এ এর মান কত, সি কে স্কোয়ার। তাহলে আমরা দেখলাম এ এর মান সি কে স্কোয়ার আর বি এর মান সি কে। তাহলে দেখো এখানে a সমান দেওয়া আছে সি কে স্কোয়ার এবং বি সমান দেওয়া আছে সি কে। লেফট হ্যান্ড সাইডের মানটা কি দেওয়া আছে, a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। চলো এর মানটা আমরা বের করব। প্রথমে লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমরা উপরটাকে ভাঙলাম a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে। নেক্সট নিচটা ভাঙছি আমরা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, মান বসিয়ে পাই সমান। চলে আসি, কি দেওয়া আছে এ স্কোয়ার, তাহলে এর ভ্যালু কত সি কে স্কোয়ার, আমরা লিখছি সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 এর মান আবার লিখবো সি কে স্কোয়ার, বি এর মান সি কে, লাস্টে দেওয়া আছে বি স্কোয়ার, তার মানে আমরা লিখবো সি কে তার হোল স্কোয়ার। নিচে আসবে কি দেওয়া আছে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মান সি কে, বি এর মান সি কে, তাহলে সি কে তার হোল স্কোয়ার প্লাস 2bc, 2 লিখলাম, বি এর পরিবর্তে লিখছি সি কে, সি এর লিখছি সি, আর লাস্টে আছে সি স্কোয়ার। তাহলে দেখো এখানে আসছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার, কে স্কোয়ার ছিল তাই এর আবার হোল স্কোয়ার আছে, তাহলে কে টু দি পাওয়ার 4, 2 এখানে সি সি দুটো আছে তাই সি স্কোয়ার, এবং কে এখানে পাওয়ার কত আছে 2, এর পাওয়ার কত আছে 1, তাহলে কে কিউব প্লাস লাস্টে কত আছে সি স্কোয়ার কে স্কোয়ার। এটাকে ভেঙে দিলাম, নিচ থেকে কত আসবে, সি স্কোয়ার আসবে, কে স্কোয়ার আসবে, 2 সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার। উপর থেকে যদি আমরা কমন নিই সি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কি পড়ে থাকবে, চলো সি স্কোয়ার এবং কে স্কোয়ার আমরা কমন নিলাম, কি পড়ে থাকবে দেখা যাক। এখান থেকে পড়ে থাকবে কে স্কোয়ার, কেন কে টু দি পাওয়ার 4 ছিল, কে স্কোয়ারটা কমন নিয়েছি, তাহলে কে স্কোয়ার, এবং এখান থেকে কি পড়ে থাকবে, এখান থেকে 2 পড়ে থাকবে একটা, এবং এর থেকে পড়ে থাকবে একটা কে, থেকে কিছু পড়ে থাকবে, এখান থেকে থাকবে 1।
চলো নিচের থেকে দেখি। এখানে পড়ে আছে এখানে আছে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে আছে 2 সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার। চলো আমরা এখান থেকে সি স্কোয়ারটাকে কমন নিই, কি পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস এখান থেকে সি স্কোয়ার কমন নিলে 2k থাকছে, 2k প্লাস দেখো এখান থেকে সি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে 1। চলো এটাকে এবং এটাকে কেটে দিলাম, সি স্কোয়ার কেটে দিলাম, কি পড়ে থাকবে কে স্কোয়ার। সাইডে কি দেওয়া আছে, উপরে দেখো দেওয়া আছে এ স্কোয়ার। এ স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার, এবং দেওয়া আছে বি স্কোয়ার মানে সি কে তার হোল স্কোয়ার। নেক্সট ডিভাইডেড বাই কি দেওয়া আছে বি স্কোয়ার, তার মানে হচ্ছে সি কে তার হোল স্কোয়ার, এবং এখানে দিয়েছে সি স্কোয়ার। সি স্কোয়ার তো কোনো ভ্যালু নেই এখানে, তাই সি স্কোয়ারটা আমরা লিখে দিলাম। নেক্সট দেখো যখন ব্র্যাকেটটা তুলছি তখন আসছে সি স্কোয়ার এবং কে স্কোয়ার, এটা কি হবে কে টু দি পাওয়ার 4, এখানে আসবে সি স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে না সি স্কোয়ার এবং কে স্কোয়ারটা কমন যাচ্ছে। কমন করলে এখানে কি পড়ে থাকবে কে স্কোয়ার, এখানে কি থাকবে 1, নিচে কি থাকবে দেখো সি স্কোয়ার কমন নিলাম, থাকবে কে স্কোয়ার প্লাস 1, সি স্কোয়ার কাটলাম, এটা কেটে দিলাম, কি পড়ে রইল কে স্কোয়ার। তাহলে এখানে দেওয়া আছে কে স্কোয়ার আর এখানেও বেরিয়েছে কে স্কোয়ার। আমরা কি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।